السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. وقال ربكم ادعوني أستجب لكم إن الذين يستكبرون عن عبادتي سيدخلون جهنم داخرين. সম্মানিত বাংলা ভাষাভাষী আমাদের ইসলামী কালচার সেন্টার ইফতার ক্যাম্পের মেহমানগণ, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অসংখ্য সালাত ও সালামের পর আজ বুধবার 26শে রমজান 1446 হিজরি মোতাবেক 26শে মার্চ 2025, আর কিছুক্ষণ পরেই সূর্য অস্তমিত হবে, 27শে রাত শুরু হবে। এখানে আলোচনা শুরুর আগেই স্মরণ করিয়ে দিই আজকের রাতটি সম্পর্কে কোরআন এবং হাদিস যা প্রমাণ করে তা হচ্ছে সবচাইতে বেশি আশা করা যায় যে এতে লাইলাতুল কাদার হবে বা হয়ে থাকে, তবে প্রতি বছর নয়। পরিবর্তনশীল লাইলাতুল কাদার অধিকাংশ বছরগুলিতে, অধিকাংশ রমজানে লাইলাতুল কাদার বেজোড়ের 27-এ হয়ে থাকে। এই জন্য এই রাতটি সবচেয়ে গুরুত্বপূর্ণ রাত। গোটা রমজানের মধ্যে শেষ 10টি রাত সবচেয়ে গুরুত্বপূর্ণ। শেষ 10টির মধ্যে শেষ 10-এর বেজোড় রাতগুলি এটি আরও বেশি গুরুত্বপূর্ণ। আর এই বেজোড়গুলির মধ্যে 27-এর বেজোড় রাত হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ গোটা বছর সমস্ত রাতের ভিতরে। সুতরাং আজকে রাতটি কমসে কম কমের পক্ষে হতভাগা হবেন না, ভাগ্যবান হওয়ার চেষ্টা করবেন। দুনিয়া চাইবেন আল্লাহর কাছে পাইবেন, দিন চাইবেন আল্লাহর কাছে পাইবেন, আখিরাত চাইবেন আল্লাহর কাছে পাইবেন। আল্লাহর কাছে কোনো অভাব নেই। আনতুমুল ফুকারা ইলাল্লাহ ওয়াল্লাহুল গনিয়ুল হামিদ। আল্লাহ কোরআনে এখানে বলছেন যে তোমরা আল্লাহর মুখাপেক্ষী সবাই, আমরা সবাই অভাবী, সবাই অসহায়। আনতুমুল ফুকারা ইলাল্লাহ, ফকিরের বহু বচন, কারণ ফকির মানে মুখাপেক্ষী, মহতাজ অন্যের। আমরা আল্লাহ ছাড়া এক মুহূর্ত চলতে পারবো না, বাঁচতেও পারবো না, কোনো কিছু করতে পারবো না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই জিকিরের সার কথাই হচ্ছে এটি। আল্লাহু আল গনি, এবং আল্লাহ হচ্ছেন অমুখাপেক্ষী। আল হামিদ, সুতরাং তো তিনি প্রশংসিত। সার্বিক প্রশংসার অধিকারী একমাত্র আল্লাহ, যেহেতু তিনি কারও মুখাপেক্ষী নন। আজকের বিষয়বস্তু হচ্ছে দোয়া সম্পর্কে। দোয়া নিয়ে আলোচনা করব। আর দোয়া একজন মুমিন মুসলিমের যে কোনো অবস্থায় থাকে না কেন সবচাইতে শক্তিশালী অস্ত্র। আমি মাঝে মাঝে এই কথাটি বলি এবং আমি নিজে বিশ্বাস করি এবং আমল করি, আল্লাহ যেন তৌফিক দান করেন। সেটা হচ্ছে যে দোয়া এমন একটি অস্ত্র, যেই অস্ত্র কেউ টাকা দিয়েও কিনে নিতে পারবে না আপনার কাছ থেকে, আর কেউ আপনার জীবন শেষ করে দিয়ে কেড়েও নিতে পারবে না। দুনিয়ার সব অস্ত্র কেড়ে নেওয়া যায়, নিরস্ত্র করে দেওয়া যায়। যতই হাতিয়ার থাকে না কেন, হাতিয়ার লেস হয়ে যেতে পারে না কোনো সময়, সমস্ত কিছু কেড়ে নিল, কিছুই নেই আপনার কাছে। কিন্তু দোয়া দুনিয়ার কোনো শক্তি জুলুম অত্যাচার করেও, মুখ বন্ধ করেও কেড়ে নিতে পারবে না। যদি বলে যে মুখ খুলতেও দেব না, তা আমি জবানে দোয়া করব না, কিন্তু আমার কলব, আমার হৃদয় দোয়া করছে। আল্লাহ কলবের কথা জানছেন। মনে মনে আমি দোয়া করছি, মনে মনেই দোয়া করছি। আল্লাহ বাক শক্তি দেননি কাউকে বোবা, কিন্তু তাকে বিবেক দিয়েছেন। সুতরাং তার হিতাহিত জ্ঞান আছে, বুঝতে পারছে। সুতরাং সে অন্তর থেকে দোয়া করছে। ইশারা ইঙ্গিতে তাকে ইসলাম শিখিয়ে দিয়েছে, অন্তর থেকে সে দোয়া করছে। জবান কোনো জরুরি নয়, কিন্তু অন্তরের দোয়ার সাথে যাকে আল্লাহ জবান দিয়েছেন, বাক শক্তি দিয়েছেন, বাক শক্তি দিয়েও দোয়া করবেন। দোয়ার অস্ত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ অস্ত্র। সুখে থাকলেও দোয়ার প্রয়োজন আপনার। যতই সুখ থাক না কেন, দুনিয়া জান্নাত নয়। একদিকে অনেক সুখ, অন্যদিকে অভাব আছে, কষ্ট আছে। কষ্ট আছে প্রত্যেক মানুষের।
পয়সার সুখ থাকলে শারীরিক সুখ নেই, শারীরিক সুখ থাকলে পারিবারিক সুখ নেই। হ্যাঁ, আর কারো কাছে কিছু আছে, কারো কাছে কিছু নেই, সবই ভালো আছে, কিন্তু জালেম ওপর থেকে চেপে আছে। কত রকমের যে সমস্যা মানুষের থাকতে পারে এই দুনিয়াতে। অশান্তির জায়গা এটি, একমাত্র শান্তির জায়গা, সার্বিক শান্তি জান্নাতে। সেই জান্নাত যাওয়ার একটি বড় অস্ত্র হচ্ছে, বড় ওসিলা হচ্ছে দোয়া। আল্লাহ রাব্বুল দোয়াকে এত পছন্দ করেন। দোয়া মানে ডাকা, কাকে ডাকা? আল্লাহকে ডাকা। তো দোয়া ইবাদত, গুরুত্বপূর্ণ ইবাদত। সুতরাং দোয়া সমস্ত ডাকা একমাত্র কাকে হবে? আল্লাহকে ডাকবেন। গায়রুল্লাহকে, আল্লাহ ছাড়া কাউকে ডাকবেন না। কখনো আপনি নবী রাসূলকে ডাকবেন না, বড় শিরক। আল্লাহর জায়গায় দিয়ে দিলেন তাকে, আল্লাহর জায়গায় তাকে দেওয়া যাবে। কখনো আপনি কাউকে ডাকবেন না, আপনি জিলানী চিশতিকে ডাকবেন না, আপনি খাজাকে ডাকবেন না, আপনি গৌসকে ডাকবেন না, আপনি কাউকে ডাকবেন না। যারা ডাকে তারা মুশরিক হয়ে যায়, ইসলাম শেষ হয়ে যায়। এইরকম এত বড় ভুলে থাকবেন না। কিছু ভুল আছে, যেই ভুলগুলির কাফারা আছে, মোচন আছে, তারপরে জান্নাত পাওয়া যাবে। কিন্তু এইরকম ভুল করলে, অন্যায় করলে, যে আল্লাহ ছাড়া অন্যকে ডাকছেন আপনি, ইয়া গৌস মাদা, ইয়া খাজা, ইয়া জিলানি, হ্যাঁ মাদাদ ইয়া রাসূলুল্লাহ, কোনোদিন জান্নাত পাবেন না, চিরস্থায়ী জাহান্নামী হইতে হবে। এতে কোনো সন্দেহ নেই। সামান্য সন্দেহ থাকে তাহলে আপনার ঈমান নেই, ইসলাম বুঝেনি নি। আপনি আগে বুঝেন, শিখেন, তারপরে ভালো মুসলিম হয়ে। ওয়ান্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মা'আল্লাহি আহাদা, মসজিদ আল্লাহর, সেজদা আল্লাহর। সূরা জিনে আল্লাহ বলছেন ফালা তাদউ, সুতরাং সেজদা হবে আল্লাহর। একটি বিষয় হয়ে গেল, মসজিদ যখন আল্লাহর, সেজদার জায়গা আল্লাহর, তখন আল্লাহরই সেজদা হবে। এটি গুরুত্বপূর্ণ একটি ইবাদত। এবং সেজদায় দোয়া করলে, সেজদা প্লাস দোয়া, এতে সবচেয়ে বেশি দোয়া কবুলের চান্স থাকে। হাদিস এই জন্য রয়েছে, সেজদা সবচেয়ে বেশি কাছে আল্লাহর চলে গেছেন আপনি। আর তার সাথে সবচাইতে ফলপ্রসূ আপনি মাধ্যম, সেটা হচ্ছে দোয়া, আল্লাহকে ডাকার জন্য। দুটো যদি করেন তো দোয়া কবুলের বড়ই চান্স রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস সহিহ মুসলিমের, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ, বান্দা সবচেয়ে কাছাকাছি হয়ে যায় রবের, আল্লাহর, যখন সিজদায় লুটিয়ে পড়ে। এত সুন্দর কপাল, এত সুন্দর চেহারা, এত সুন্দর মুখমণ্ডল, এটা চিন্তা করছে না যেখানে ধুলো আছে, তো ময়লা আছে, তো বালি আছে, আমি আমার মাথাটিকে কি করে, তারপরে একেবারে ঝুঁকিয়ে দেওয়া, সবচেয়ে শ্রেষ্ঠ অঙ্গটিকে একেবারে মাটিতে লুটিয়ে দেওয়া। এটা অহংকারী দ্বারা সম্ভব নয়, এটা দুর্বল ইমানওয়ালার দ্বারা সম্ভব নয়। এই জন্য আধা নামাজি তারা। হ্যাঁ, এটা নাস্তিক দ্বারা সম্ভব নয়, এটা মুশরিক দ্বারা। শুধু আল্লাহকে ডাকা সম্ভব, মুশরিক আল্লাহকে ডাকে, অন্য কাউকে ডাকে, আল্লাহকে সিজদা করে অন্য কাউকে মনে। সেজদার অবস্থায় দোয়া, ফাজতাহিদু ফিদ দোয়া, নবী বলছেন, সুতরাং দোয়ায় তুমি কঠোর পরিশ্রম করো, চেষ্টা করে দোয়া করো, মন লাগিয়ে দোয়া করতে হবে, অন্তর থেকে দোয়া করতে হবে। ফাকামিনুন আইয়ুস্তাজাবা লাকুম, আশা করা যায় তোমাদের দোয়া সেজদাতে কবুল হবে। কে বলছেন? প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। স্বয়ং আল্লাহ দোয়ার জন্য ডাক দিচ্ছেন। আয়াতটা শেষ হয়নি তো, সূরা জেনেন, মসজিদ আল্লাহর মানে সেজদা আল্লাহর। সুতরাং ফালা তাদউ মা'আল্লাহি আহাদ, আল্লাহর সাথে আর কাউকে ডেকো না, আর কারো কাছে দোয়া করিও না, কাউকে আহ্বান করিও না, বাবা গো উদ্ধার করো। হিন্দুরা মাকে ডাকে, মা কালী, মা দুর্গা, মা লক্ষ্মী। আর এক শ্রেণী কথিত ভারতীয় মুসলিমরা ডাকে বাবাকে, বাবা জিলানি, বাবা চিশতি, খাজা বাবা, অমুক বাবা। না না, বাবাও নেই, মাও নেই, রব আছেন আমার, রব দোয়া শোনার জন্য আছে। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন। আল্লাহ স্বয়ং বলছেন সূরা গাফির, যার অপর নাম সূরা মুমিন, আয়াত নম্বর 60, ওয়া কালা রাব্বুকুম, তোমাদের রব স্বয়ং আল্লাহ বলছেন। এত গুরুত্বপূর্ণ বিষয় যে আল্লাহ নিজেই ঘোষণা করছেন তার কোরআনে, উদউনি, আমার কাছে দোয়া করো, আমাকে ডাকো, আস্তাজিব লাকুম, তোমাদের ডাকে সাড়া দেব, তোমাদের দোয়া কবুল করব। সুবহানাল্লাহ, ওয়াদা, ডাক, আমার ওয়াদা, প্রতিশ্রুতি আল্লাহ। আল্লাহ ওয়াদা খেলাফি করেন না, আমাদের মতো না। ইন্নাল্লাহ লা ইউখলিফুল মিয়াদ, আল্লাহ কখনো ওয়াদার বার খেলাফ করেন না। ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, যারা দোয়ার মতো গুরুত্বপূর্ণ ইবাদতের ক্ষেত্রে অহংকার দেখায়, দোয়া করে না, ধার ধারে না, অভাব আছে, কোনো অভাব নাই,
যথেষ্ট পয়সা আছে, যথেষ্ট দাপট আছে, ক্ষমতা আছে, হ্যাঁ, দুনিয়ার সামগ্রী আছে, কোনো চিন্তা নেই। এরা অহংকারী। যারা অহংকার করে দোয়া করতে, তারা লাঞ্ছিত অপদস্থ হয়ে জাহান্নামে প্রবেশ করবে, আল্লাহ বলছে। সুতরাং দোয়া করুন রবের কাছে দিন দুনিয়ার জন্য, জান্নাতের জন্য। আল্লাহ জান্নাত যেন দান করেন আমাদেরকে, জান্নাতি হিসাবে আল্লাহ কবুল করেন। সবচেয়ে বড় দোয়া জাহান্নাম থেকে রক্ষা করে। 3 বার করে যদি জান্নাত চান, আল্লাহ জান্নাত দেবেন। 3 বার করে খালেস অন্তর থেকে জাহান্নাম থেকে যদি পানাহ চান, আশ্রয় চান, তো আল্লাহ আশ্রয় দান করবেন। আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন। তার সাথে দুনিয়া চান, দিন চান, সব চান। সূরা বাকারা 186 আল্লাহ বলছেন, ওয়াইজা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। হে নবী, যদি আমার বান্দারা তোমাকে জিজ্ঞাসা করে, সাহাবীরা, যে আমি কাছে না দূরে, চিল্লা ডাকবো না আস্তে ডাকবো, বলো আমি কাছে। আল্লাহ অত্যন্ত কাছে, আল্লাহকে আস্তে ডাকলি, কিন্তু জবানটা উচ্চারণ করে ডাকেন, এটা হচ্ছে উত্তম সবচাইতে। অন্তরের কথাটি জবান দ্বারা, কথার দ্বারা প্রকাশ করেন রবের সামনে আপনি, আল্লাহ এটা পছন্দ করেন। ফাইন্নী করিব উজিব দাওয়াতা ইযা দান। বান্দা যখন দোয়া করে, তখন সেই বান্দার দোয়া, দোয়াকারীর দোয়া আমি শুনে থাকি, কবুল করে থাকি, ডাকে সাড়া দিয়ে থাকি। ফালিয়াস্তাজিবু লি, কিন্তু দোয়া কবুলের জন্য শর্তের দিকে আল্লাহ ইঙ্গিত করছেন, তারাও যেন আমার ডাকে সাড়া দেয়। কথাটি ভালো করে মনে রাখবেন আমার, কিন্তু আল্লাহ আমাদের ডাকে সাড়া দিবেন, কিন্তু আল্লাহর ডাকে যেন আমরা সাড়া দিই। হ্যাঁ, বুঝছেন তো? আল্লাহর ডাক কি? আল্লাহর ডাক ওই যে মুয়াজ্জিন ডাকছে, আজান দিচ্ছে, একামত হচ্ছে, হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য এসো। হাইয়া আলাল ফালাহ, তোমাদের সফলতা কামিয়াবির জন্য এসো। হ্যাঁ, তখন আসতে হবে। আমি ডাক দিয়েছি, আকিমুস সালাহ, নামাজ পড়ো, ওয়াতুজ যাকাত, যাকাত দাও, রমজান মাসে রোজা করতে বা আলিকুস ফরজ করা হয়েছে, এগুলো আল্লাহর ডাক। ওয়ালা তাকরাবুজ জিনা, জিনা ব্যভিচারের কাছে যেও না। ওয়ালা তাকতুলু আনফুসাকুম, কেউ কাউকে খুন করিও না, ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, হালাল হারাম যা আল্লাহর ডাক। কোরআনে কারীম হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের ডাক। সে আহ্বানে ফালিয়াস্তাজিবু লি, আমার ডাকে যেন সাড়া দেয়, আমার রাসূলের ডাকে যেন সাড়া দেয়, কোরআন সুন্নাহর আহ্বানে যেন সাড়া দেয়। ওয়ালিউমিনু বি, আমার প্রতি যেন বিশ্বাসী হয়। ঈমানের সাথে ইয়াকিন সাথে আল্লাহ আছেন, আল্লাহ শোনেন, আল্লাহ দেখছেন, আল্লাহ জানছেন আমার অবস্থা, আল্লাহ দেবেন। সুধারণা কুধারণা নয় আল্লাহ সম্পর্কে। চিন্তা করুন তো, আপনার আব্বা আম্মার কাছে কোনো কিছু যদি চান আপনি, আর তারপর যদি একটা নেগেটিভ সবসময় ধারণা থাকে, আর সেটা যদি বাপ মা বুঝতে পারে যে ছেলেকে যদিও দিই, তবুও এর নেগেটিভ ধারণা, সবসময় কুধারণা, ও আমার বাপ ভালো না, আমার মা ভালো না, দেবে না, হয়তো পেয়ে গেলেন, তারপরেও সবসময় না আর না, তাহলে খুশি হবে? বাপ মা খুশি হবে? জানতে পারলে দিবেই না। তা আল্লাহ তো সবই জানছেন, যে আল্লাহর কাছে আপনি দুর্বল মন নিয়ে চাইছেন, ও পাবো, দেবেন, হ্যাঁ, আমার দোয়া কবুল হবে, অসম্ভব। হ্যাঁ, এত কি সহজ কথা? আল্লাহ কি আমার কথা শুনবেন? আমার ডাকে সাড়া দেবেন? আমার জীবনটাই ব্যর্থ হয়ে গেল, জীবনে কোনো সুখ পেলাম না, সবসময় নেগেটিভ কথা। আল্লাহ দেবেন না, দেবেন না। সুধারণা থাকতে হবে দোয়ার জন্য। তো বলছিলাম যে দোয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ বলছেন, ঈমানের সাথে আমার ডাকে সাড়া দাও, লাআল্লাহুম ইয়ারশুদুন, তাহলে তোমরা হেদায়েতের পথ পাবে, আর দোয়া তোমাদের কবুল হবে। দোয়ার ফজিলত আগে শোনাই, সময় থাকলে আরো বেশি শোনাইতাম, কিন্তু সংক্ষেপে শোনাই, যদিও অল্প সময় হোক না কেন। আল্লাহ যেন এই কথাগুলি দ্বারা আমাদের সবাইকে উপকৃত হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ যেন দিন দুনিয়া আমাদের ভালো করেন। দুয়ার ফজিলত, 1 নম্বর ফজিলত, দুয়া হচ্ছে ইবাদতের সার মর্ম, সার কথা, সমস্ত কিছুর সার, যেটা চুমুক। যত ইবাদত করেন আসলটা হচ্ছে দোয়া। আর দোয়া হুয়াল ইবাদা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, তিরমিজিতে রয়েছে, ইবনে মাজাহ রয়েছে, হাদিসটি সহিহ। আদ-দুআউ হুয়াল ইবাদা, দোয়াই হচ্ছে ইবাদত। আর একটি রিওয়ায়াতে রয়েছে আদ-দুআ মুখুল ইবাদা, দোয়া হচ্ছে ইবাদতের মগজ। মাথায় মস্তিষ্কে যে মগজ, এটা হচ্ছে ব্রেন, এটা হচ্ছে আসল মানুষের ব্রেনের। জি হ্যাঁ, দোয়াই হচ্ছে ইবাদতের মগজ। যদিও হাদিসটি দুর্বলতা, কিন্তু আগের হাদিসটি তার সমর্থন করে। দোয়ার দ্বিতীয় ফজিলত হচ্ছে, দোয়া করা মানে আল্লাহর আনুগত্য করলে, রসুলের আনুগত্য করলেন আপনি।
কারণ আল্লাহ দোয়ার জন্য ডাকছেন, ও দোনি, আমার কাছে দোয়া করো, আমাকে ডাকো। জি, ও দো রাব্বাকুম তাদাররুন ওয়া খুশিয়া, আল্লাহ না আয়াতে বলছেন তোমাদের রব আল্লাহকে ডাকো একগ্র চিত্তে, হ্যাঁ, নরম অন্তর নিয়ে, কান্না ভাব নিয়ে, মনটাকে নরম করে, অহংকার মুক্ত হয়ে, আর খুফিয়াতান, আস্তে ধীরে, চিল্লে চিল্লে নয়। যেমন আমাদের দেশীয় বক্তারা চিল্লে চিল্লে, মনে হচ্ছে আল্লাহকে চিৎকার পাড়ছে। হ্যাঁ, আল্লাহ, না না, বেয়াদবি এটা আল্লাহর সামনে। একজন আলেমের সামনে, একজন বাপের সামনে কথা বলছেন তো আস্তে ধীরে কথা বলছেন, আদবের সাথে। বসের সামনে, মদিরের সামনে কথা বলছেন, কত আস্তে সার সার করে কথা বলছেন, কতবার কথায় কথায় সার সার করছেন আপনি। আর রবের সামনে চিৎকার করে, তো এটা আদব হইল না? এটা বেয়াদবি। কিন্তু এই জন্য চিৎকার করে দোয়া করবে না, এটি দোয়া কবুলে বাধা হইতে পারে। তো 3 নম্বর ফজিলত বলি তাহলে, দোয়া আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় বস্তু এবং আদর সম্মানের বস্তু। আল্লাহ দোয়াকে খুবই সম্মান করেন, দোয়ার খুবই মূল্যায়ন করেন। এই মর্মে বুখারীতে, ইবনে মাজাহ, তিরমিজিতে হাদিস রয়েছে, লাইসা শাইউন আকরামা আলাল্লাহি তাআলা মিনাদ দোয়া। আল্লাহর কাছে দোয়ার চাইতে বেশি সম্মান, মর্যাদার পাত্র বস্তু কিছু নেই। আল্লাহর কাছে দোয়া অত্যন্ত প্রিয় ইবাদত। এই হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। 4 নম্বর দোয়ার ফজিলত হচ্ছে, দোয়া করলে আল্লাহ কখনো অসন্তুষ্ট হবেন না। যার ওপর আল্লাহ অসন্তুষ্ট না, তার মানে কি? অসন্তুষ্টের বিপরীত কি? সন্তুষ্ট, রাজি। আল্লাহ যদি রাজি থাকেন তো জান্নাত পেতে কোনো চিন্তা আছে? ব্যাস, এটাই তো উদ্দেশ্য। দুনিয়াতে আল্লাহ সন্তুষ্টি অর্জন করে নেন, নিশ্চিন্তে জান্নাত যাবেন, নিশ্চিন্তে। আল্লাহ রাজি আছেন, যার ওপর যার মালিক রাজি, তার কোনো চিন্তা নেই, কোনো চিন্তা নেই। হ্যাঁ, নারাজ হইলেই চিন্তা আছে। জি, এই মর্মে হাদিস রয়েছে তিরমিজিতে, ইবনে মাজাহ হাদিসটি সহিহ, মাল্লাম ইয়াসআলিল্লাহ তাআলা ইয়াগযাব আলাইহি। কেউ যদি আল্লাহর কাছে না চাই, রমজান চলে গেল, মন দিয়ে দোয়া করলেন না আপনি, দিনের পর দিন চলে যাচ্ছে, দোয়া করছেন না, তাহলে আল্লাহ তার ওপর রাগান্বিত হন, আল্লাহর ক্রোধ হয়, আল্লাহ তার ওপর কি হন? রাগান্বিত হন। এই হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। দোয়া হচ্ছে অপারগতা মুক্ত হওয়া। দুনিয়াতে পারবো না যে বলবে, সবসময় পারবো না পারবো না, সে জীবনে কোনোদিন উন্নতি করবে না। যারাই ওপরে উঠেছেন, দুনিয়ার কাজে হোক অথবা দিনের কাজে হোক, তারা পারবো বলে লেগেছেন, তাহলে পেরেছেন। বুঝছেন না কথা? তাহলে পারবো না বলে কিছু কথা, এটা হচ্ছে কাপুরুষের কথা। যেই ব্যক্তি দোয়াতে যত্নবান নয়, চেষ্টা করে না, সেই ব্যক্তি অপারগ, সে অক্ষম। তো অপারগতা থেকে মুক্তি লাভের উপায় হচ্ছে দোয়া করা। এই মর্মে ইবনে হিব্বান একটি হাদিস রয়েছে, আল্লাহ আলবানী হাদিসটিকে সহিহ বলেছেন। বলছেন, আজাজুন নাসে মান আজাজা আনিদ দোয়া। সবচাইতে বেশি অসহায়, অপারগ ব্যক্তি ওই ব্যক্তি, যেই ব্যক্তি দোয়াতে অপারগ, দোয়াই করতে পারে না, এমন অক্ষমের অক্ষম, এমন অকেজো একেবারে, যে দোয়া করতে অক্ষম, সেই ব্যক্তি সবচেয়ে বেশি অক্ষম ব্যক্তি, অসহায় ব্যক্তি। ও আবখালুন নাস, আর সবচেয়ে বখিল কৃপণ ব্যক্তিকে, মান বাখিলা বিস সালাম, যে সালাম বলতে বখিলি করে, মানুষকে সালাম দেয় না, চেনা পরিচয় না থাকলে সালাম দেয় না। আজকাল হয়ে গেছে এটা কিয়ামতের একটি লক্ষণ, যে পরিচিত থাকলে সালাম, আর পরিচিত আল্লাহর ওলিও যদি সামনে থাকে তবু সালাম দেবেন না। এটি ভালো জিনিস নয়। কিন্তু 6 নম্বর দোয়ার ফজিলত হচ্ছে, দোয়া করলে বালা মুসিবত দূর হয়। দোয়া করলে কি হয়? কত যে বালা মুসিবত আছে আর আসছে, হয়তো ভয় লাগছে, অথবা আসলে এখন বালা মুসিবতে আর বিপদগ্রস্ত, আপনি দোয়া করেন রবের কাছে। হাদিস তিরমিজিতে রয়েছে, আল্লাহ হাসান বলেছে, ইন্না দুআ ইয়ানফাউ মিম্মা নাযালা ওয়া মিম্মা লাম ইয়ানজিল। দোয়া মানুষের জন্য উপকারী, যে মালা মুসিবত অলরেডি নেমে গেছে আপনার জীবনে, অথবা যা আসতে যাচ্ছে, আগামী দিনে হয়তো বালা মুসিবতের সম্মুখীন ঝুঁকি আছে, রিস্ক আছে, সেই ক্ষেত্রে উপকারী। ফাআলাইকুম ইবাদাল্লাহ বিদুআ। সুতরাং হে আল্লাহর বান্দারা, হে মুমিন মুসলিম, তোমরা বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করো। 7 নম্বর ফজিলত দোয়ার হচ্ছে, দোয়া করলে আল্লাহর সাথে থাকবেন। দোয়া করলে আল্লাহ আপনার সাথে আছেন। এই মর্মে হাদিস সহিহ মুসলিমে রয়েছে, হাদিসে কুদসি আল্লাহ বলছেন, আনা ইনদা জান্নে আবদি বি। আমার বান্দা আমার সম্পর্কে যেমন ধারণা রাখবে তেমন আমি করব।
আপনি যদি ধারণা রাখেন যে আল্লাহ আমাকে দিবেন দিবেন, আল্লাহ আমাকে সুখী করবেন সুখী করবেন, আল্লাহ আমাকে অসুস্থ করবেন না অসুস্থ করবেন না, আল্লাহ আমাকে বালা মুসিবত থেকে ভালো করবেন, অসুখ ধরেন অসুস্থ আছেন, আল্লাহ আমাকে ভালো করে দিবেন ভালো করে দিবেন, কিন্তু যদি বলেন যে আমি আর ভালো হব না, অনেকেই হাই হাই করে কি বলে আপন আর বাঁচবো না আমি, আর মরে যাব আমি, আর আমি ভালো হব না, আর বিছানা থেকে উঠবো না, খবরদার এসব কথা বলবেন, এটা মূর্খদের কথা। এই কথা যারা বলে তারা ভালো হয়নি, কারণ আল্লাহ সম্পর্কে নেগেটিভ আগে থেকে সে বলে ফেলল। আল্লাহ সম্পর্কে যেমন ধারণা করবেন তেমনটা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আল্লাহর কথা নকল করে, মানে হাদিসে কুদসি, ওয়া আনা মাহু ইজা দানি, আর আমি তার সাথে থাকি যখন আমাকে ডাকে, যখন দোয়া করে আমি তার সাথে থাকি। দোয়া করেন, আল্লাহ আপনার সাথে আছেন। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুর পাহাড়ের গুহায় কাফেররা 100 উট পাওয়ার জন্য মরিয়া হয়ে খোঁজাখুঁজি করছে যে 100 উট যদি নবীকে ধরে দিতে পারি তাহলে আবু বকরকে ধরে দিতে, 200 উট দুইজনকে ধরে দিতে পারলে, সুবহানাল্লাহ। আর চারিদিকে পৌঁছেও গেছে। আবু বকর দেখতে পাচ্ছেন ওদের পাগুলি যে ঘোরাঘুরি করছে, একটু মাথা নিচে করে দেখলে দেখে নিতে পারে, কিন্তু আল্লাহ রক্ষা করবেন যেহেতু আল্লাহ তাদের সাথে আছেন। আবু বকর এত ভয় পেয়েছেন, বলছেন ইয়া রাসূলুল্লাহ একটু যদি নিচের দিকে ওরা তাকায় তাহলে তো আপনাকে আমাকে দেখে নিবে ইয়া রাসূলুল্লাহ, তাতে আমাদেরকে আপনাকে শেষ করে দিবে। সুবহানাল্লাহ, পেরেশান হয়ে যাচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের জন্য। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবী বলছেন ইয়া আবা বকর মা জান্নুকা বিসনা আল্লাহু সালিসুহুমা, তুমি কি চিন্তা করো এই দুই ব্যক্তি সম্পর্কে যাদের তৃতীয় জন হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ আমাদের সাথে আছেন। কোরআনের সূরা তাওবাতে রয়েছে লা তাহজান, নবী বলছেন কাকে? আবু বকরকে বলছে চিন্তা করিও না, ইন্নাল্লাহা মা'না, আল্লাহ আমাদের সাথে আছেন, আল্লাহ আমাদের সাথে আছেন। আপনি যেখানে যাবেন আল্লাহকে সন্তুষ্ট রাখেন, দোয়া করেন। আপনি বাংলাদেশে থাকলেও আল্লাহ আপনার সাথে আছেন, আপনি সৌদিতে থাকলেও আল্লাহর সাথে আছেন। এই না যে সৌদি আছে রিয়াল আছে সেই জন্য রুজি আছে, আল্লাহ এর চাইতে ভালো রুজি আপনাকে আপনার ঘরে দিতে পারেন। বাস আপনাকে একটু নড়াচড়া করতে হবে, হরকত করতে হবে, বাড়িতে গিয়ে ঘুমিয়ে থাকলে হবে না। হ্যাঁ, নড়াচড়া করতে হবে এবং হালাল চাইতে হবে রবের কাছে, হারাম থেকে বাঁচতে হবে। আল্লাহ আমি না খেয়ে থাকলে আমি হারাম খাবো না, তাহলে দেখবেন যে হালালে আল্লাহ বরকত দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে তার সন্তুষ্টি দান করেন এবং তিনি যেন সর্বদা আমাদের সাথে থাকেন এবং আল্লাহ রাব্বুল আলামিন তার সাহায্য যেন আমাদের সাথে থাকেন। দোয়ার ক্ষেত্রে, দোয়ার 7টি ফজিলত বললাম আপনাদেরকে। দোয়ার ক্ষেত্রে সময় শেষ হতে যাচ্ছে, দু একটি পয়েন্ট আরও বলি। দোয়ার ক্ষেত্রে ইউনুস আলাইহিস সালামের দোয়া জানেন আপনারা? ইউনুস আলাইহিস সালামের দোয়া কি দোয়া? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়ার আমাদের দেশে খতম পড়ায় বা খতম পড়ে, ঠিক আছে? কতবার? 1.25 লাখ বার। এটা বেদাত, এটা করবেন না। এটা করে গুনার বোঝা বাড়াচ্ছেন, আপনি জান্নাতে যাওয়ার কাজ করছেন। খতমে ইউনুস, খতমে খাজেগান আর যত খতম আছে সবগুলি বেদাত। ভালো করে শোনা, বেদাতের একটি গুরুত্বপূর্ণ বেদাত হচ্ছে যতগুলি খতম, একমাত্র কোরআন খতম ছাড়া কোনো খতম ইসলামে নেই। যে এটা খতম করলাম সেটা কত করলাম, এতবার ওজিফা পড়লাম, এসব কিচ্ছু নেই। কিন্তু বোঝা গেছে আল্লাহর হস্তে। কিন্তু এখান থেকে আমি মূল্যবান শিক্ষা আপনাদেরকে দিতে চাইছি দোয়া ইউনুস থেকে। ইউনুস আলাইহিস সালাম যে দোয়া করেছে তাতে 3টি বিষয় রয়েছে। আপনারা তো আরবিতে মুখস্থ, ভালো যে আলহামদুলিল্লাহ ইউনুস আলাইহিস সালামের দোয়া আমাদের বাঙালি জাতির এমন কেউ নেই যে তার মুখস্থ নেই, মুখস্থ আছে প্রায় লোকে, তাই না? তো তাতে 3টি গুরুত্বপূর্ণ কথা আছে। এই 3টি বিষয় হচ্ছে দোয়ার পিলার। এটা শিখাবো, নতুন জিনিস আপনাদেরকে। প্রত্যেক বিল্ডিং এর জন্য কি লাগে? পিলার, খুঁটি লাগে। এই যে যদি এই যে পিলারগুলো না থাকতো তো আমাদের এই টেন্ট তাঁবু ঠিক তো উড়ে পালিয়ে যেত, তাই না? কোথায় সকালে এসে খুঁজে পেতাম, এখনই খুঁজে পেতাম, শেষ, তাই না? তো কথা হচ্ছে যে কোনো বিল্ডিং দাঁড়ানোর জন্য পিলার লাগে। দুয়ার 3টি পিলার আছে। এই দুয়ার 3টি পিলার এই ইউনুস আলাইহিস সালামের দোয়াতে আছে। এই জন্য ইউনুস আলাইহিস সালামকে আল্লাহ মাছের পেটের জেল থেকে উদ্ধার করেছেন। যে আল্লাহ মাছের পেটের জেল থেকে উদ্ধার করতে পারেন আপনাকে, কাউকে কি বা এইরকম যারা মজলুম, অসহায়, যারা নির্দোষী তারপরও জেল খাটছেন, জেলে আছেন, তাদেরকে কি আল্লাহ উদ্ধার করতে পারেন না? অবশ্যই পারেন। জি, জাহান্নাম থেকে উদ্ধার করতে পারেন না? অবশ্যই পারেন। জাহান্নাম সবচেয়ে নিকৃষ্ট জেল, মাছের পেটের জেল চিন্তা করুন। মাছের পেটের অন্ধকার
রাতের অন্ধকার, পানির অন্ধকার, ফানাদা ফিজুল, 3 অন্ধকারের ভিতর থেকে রবকে ইউনূস আলাইহিস সালাম ডাকছেন। 3 অন্ধকার, বুঝতে পারছেন? 3 অন্ধকার, এত রাতের সময় ছিল। তারপরে সাগরের ভিতরে, সাগরের ভিতরে, পানির অন্ধকার, আর তারপরে মাছের পেটের অন্ধকার। এই 3 ট্রিপল অন্ধকার থেকে ডাকছেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। 3টি পিলার কি কি আছে শুনেন। 1 নম্বর পিলার হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত, কি? তাওহীদ, লা ইলাহা ইল্লা আনতা। লা ইলাহা ইল্লা আনতা, লা ইলাহা ইল্লাল্লাহ, একই কথাই, ঠিক না? তা লা ইলাহা ইল্লাল্লাহ সবচেয়ে ফজিলতের কালেমা, তাতে রয়েছে তাওহীদ, আল্লাহর একত্বের ঘোষণা। 2 নম্বর হচ্ছে সুবহানাকা, আল্লাহ তুমি পাক পবিত্র, আল্লাহর পবিত্রতা মহিমা ঘোষণা, আল্লাহর পবিত্রতা ঘোষণা। আল্লাহ তোমার মধ্যে কোনো ত্রুটি নেই, তুমি ভুল করনি। আল্লাহ আমাকে মাছের পেটে ঢুকিয়ে আমি ভুল করি, সেই জন্য মাছের পেটে আসতে হয়েছে, বুঝতে পারছেন না? আমারও বালা মুসিবতে নেমে এসেছে আমার ভুলের কারণে। আল্লাহ তুমি ভুল করনি, তুমি জুলুম করনি, আমি জুলুম করেছি, এই কথা যেন আপনি স্বীকার করছেন। বোঝা গেছে? 2 নম্বর হচ্ছে তাহলে তসবিহ। প্রথমটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, তাওহীদ। 2 নম্বর হচ্ছে তসবিহ, আল্লাহর পবিত্রতা ঘোষণা। 3 নম্বর হচ্ছে অঙ্গীকার করা, ভুল স্বীকার করা। কি করা? দেখেন, ভুল স্বীকার করলে এমনিতে মাফ হয়ে যায়। এই জন্য আজকাল ইংরেজিতে একটা ভাষা যে শেখানো হয়েছে না, চমৎকার ভাষা। ইচ্ছা করেও যদি ভুল করে দেন, তারপর সরি, সব শেষ, তাই না? লাত মেরে দিলেন কাউকে, বলছে সরি সরি, ধাক্কা দিয়ে দিলেন তো সরি সরি করছে না আজকাল। এই যে সরি, কেন সরির এত মূল্য কেন? 1400 বছর আগে সরির চাইতে ভালো ভাষা আল্লাহ ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আল্লাহ আমি জুলুম করেছি, আল্লাহ আমি কি করেছি? আমি জালেমদের অন্তর্ভুক্ত, আমি জালেম হয়ে গেছি, সুতরাং আল্লাহ তুমি আমাকে মাফ করো। স্বীকার করা। মা বাবার কাছে বেয়াদবি হইতে পারে, ভুল স্বীকার করে নেন যে আম্মা আমি ভুল করেছি, বাবা আমি ভুল করেছি, বড় ভাই আমি ভুল করেছি, বড় বোন আমি ভুল করেছি, চাচা আমি ভুল করেছি, যে কাউকে, শ্বশুর সাহেবকে বলেন ভুল করেছি, স্ত্রী বলেন ভুল করেছি, সমস্ত আপনার দোষ ভুলে যাবে, সমস্ত আপনার দোষ ত্রুটি অন্যায় ভুলে যাবে। এটা হচ্ছে মানুষের স্বভাব, আল্লাহর জন্য উত্তম দৃষ্টান্ত রয়েছে। সম্মানিত ভাতৃমণ্ডলী, এই 3টি কথা মনে রাখবেন। লা ইলাহা ইল্লা আনতা তাওহীদ, সুবহানাকা তাসবিহ, ইন্নী কুনতু মিনাজ জালিমিন হচ্ছে ভুল স্বীকার করে না, অঙ্গীকার স্বীকার করে না যে আমি ভুল করেছি, আল্লাহ তুমি ভুল করনি। আল্লাহ যেন বোঝার তৌফিক দান করেন। এছাড়াও দোয়ার বিভিন্ন দিক রয়েছে, সময়ের স্বল্পতার জন্য এখানে আমি ছেড়ে দিচ্ছি। আর তারপরে ইনশাআল্লাহ তাআলা দোয়া সম্পর্কে আরও বেশ কিছু দিক রয়েছে, যদি সময় হয় আল্লাহ তাআলা সময় দেন তো আলোচনা করবার, না হলে ইসলামিক সেন্টারে আসবেন আপনারা ইনশাআল্লাহ রমজান পরে। আর সাপ্তাহিক প্রোগ্রাম আমাদের ইসলামিক সেন্টার সোমবারে এশা পরে, মঙ্গলবার এশা পরে, বুধবার এশা পরে, বৃহস্পতিবার এশা পরে, জুমাবার এশা পরে, 5 দিন এশা পরে 1 ঘন্টা করে আমার লেকচার হয়। ইসলামিক কালচারাল সেন্টার দাম্মাম সিকো মার্কেট, এই যে সিটি সেন্টারই আপনার 3 তলার ওপরে, আর 5 তলার উপরে জুমার দিন হয়। জুমার পরে আর একটি প্রোগ্রাম, 6 নম্বর প্রোগ্রাম হয়। জুমার পর প্রোগ্রাম হয় বুখারীর দর্স হয় আসর আগ পর্যন্ত। আর 7 নম্বর প্রোগ্রাম হয় সেই মসজিদে, যে জুমা মসজিদ আমাদের ইসলামিক সেন্টারের সাথে, তাতে জুমার খুতবার অনুবাদ হয়। আল্লাহ রাব্বুনা আপনাদের সকলকে ভালো আমলের তৌফিক দান করুন এবং দুনিয়া আখিরাতের ভালাই দান করুন। সমস্ত রকমের বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত রাখুন। জাযাকুমুল্লাহু খাইরান ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।